10-11 জন আমাকে কি হচ্ছে কি ইট দিয়ে লাঠি দিয়ে জখম করে। তখন আমি আর আমি মাই সহ্য করে হচ্ছে কি হসপিটালে ইমার্জেন্সি ঢুকে যায়, এখানে পড়ে যায়। তখন আমি যখন মাটিতে পড়ে গেছি তারপরে তারা হচ্ছে যে মারছে, মায়ের আহত করে। তারপর আমি ন্যাশনাল মেডিকেলে ভর্তি হই। 10 বছর মিলে ইট দিয়ে আঘাত করে। গতকালকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন ছিল। সেই আলোচনা সভায় ভিপি, জিএস, ছাত্র শিবির এবং প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতাকর্মীকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং বলা ছিল যে তারা এসে বক্তব্য দিবে। তো আমাকেও কল করা হয়েছে, কারণ আমি একটু লেট করছি ভিসির অফিস থেকে। আমি এসে দেখি যে আমাদের অডিটোরিয়ামে আমাদের ভিপি, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তারা ঢুকতে পারতেছে না। কি হয়েছে, প্রক্টর এবং ছাত্রদলের, প্রক্টোরিয়াল টিম এবং ছাত্রদলের কিছু উগ্র সন্ত্রাসীরা তাদের প্লাকার্ড ছিঁড়ে ফেলছে। ইনকিলাব মঞ্চের এই প্লাকার্ড ছিঁড়ে ফেলার অভিযোগটা অবশ্যই ভিপিকে জানিয়েছে। ভিপি অবশ্যই সেটা দেখার চেষ্টা করছেন। আমি দেখি যে ভিপিকেও ঢুকতে দিচ্ছে না। এর ভিতরে বাকবিতণ্ডা, কথাবার্তা চলতেছিল। পরবর্তীতে যখন ভিতরে ঢুকতে পেল না, তখন আমরা বাইরে বসেই হচ্ছে একটু স্লোগান দিচ্ছিলাম। এই স্লোগানের মাঝখানে শিক্ষকদের একটা টিম এসে বললো যে তোমরা বের হলে বা ইউজিসি চেয়ারম্যান স্যার বের হলে আমরা উঠে যেতে যাই, আমরা যদি স্যারের সঙ্গে একটু কথাবার্তা বলি। ঠিক আছে, আমরা একমত, আমরা এটার সঙ্গে একমত এবং আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা উঠে যাব। ওই মুহূর্তে কোনো এক ইন্ধনে, কোনো এক ইশারায় ছাত্রদলের আহ্বায়ক হিমেল, আদু ভাই সন্ত্রাসী, মাদকাসক্ত এবং একই সাথে টেন্ডারবাজ, চাঁদাবাজ, মিটফোর্ডে, টয়লেটে এবং বিভিন্ন সময় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তার হামলার শিকার হয়েছে। এই হিমেলের নেতৃত্বে মারমুখী ভঙ্গিমায় সামনের দিক থেকে এই আমাদের বসে যাওয়া একেবারে নিরপরাধ, নিরস্ত্র, কোনো ধরনের প্রস্তুতি ছাড়া তাদের উপর আক্রমণ করছে। শুধু এক আক্রমণ না, পিছন দিক থেকে তাদের গেট দিয়ে, আশপাশ থেকে কাঠ, ব্যাট, লাঠি যা পেয়েছে তাই দিয়ে হচ্ছে চতুর্দিক থেকে অল্প সংখ্যক শিক্ষার্থীদের মারধর চেষ্টা করছে। এবং তারা একাধারে আমাদের ভিপিকে, এজিএসকে, ছাত্র শক্তির আহ্বায়ক, সেক্রেটারি শাহিন মিয়া, ফেরদৌস শেখ তাদেরকে মারধর করছে। সেই মুহূর্তে ছাত্র ফ্রন্টের ইভান আসছে যে আপনাদের চরিত্রের মাঝে ছাত্র লেগে গেছে, আপনারা কেন এই কাজ করতেছেন। তারাও ইভানকেও অজস্র গালিগালাজ এবং চট থাপ্পড় কিল ঘুষি দিয়েছে। এমত অবস্থায় আমাদের যারা আহত ছিল তাদেরকে আমি হাসপাতালে নিচ্ছিলাম, মেডিকেল সেন্টারে নিচ্ছিলাম। সর্বশেষ আমাদের আবদুল্লাহ ফারুকের পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে। তাকে ওখান থেকে আমি যখন অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি, অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার পর তারা যখন দেখলো আমি একা আছি, এই যে একা আছি, এই একা থাকা অবস্থায় হচ্ছে যে আমি তাৎক্ষণিকভাবে মেডিকেল সেন্টারে গিয়েছিলাম। তারা আমার বিপি টেস্ট করতেছিল। সেই মুহূর্তে তারা হচ্ছে পুরো মেডিকেল সেন্টারটা আমাকে খুঁজতে গিয়ে তছনছ করে ভেঙে ফেলছে। আমরা যবে থেকে ঘোষণা দিয়েছি মেডিকেল সেন্টার আমরা আধুনিকায়ন করব, মেডিকেল সেন্টারের পিছনে আমরা 55 লাখ টাকা ইনভেস্ট করব, তখন থেকে তারা হচ্ছে যে এই ধরনের কাজে পায়তারা করছে। পুরো মেডিকেল সেন্টার আপনারা গেলে দেখতে পাবেন একে তছনছ করে ফেলছে। দ্বিতীয়ত তারা আমাকে ছাত্রদলের হিমেল, সুমন সর্দার, জাফর এবং সদস্য সচিব আরিফিন উপস্থিত ছিল, এই চান্ডালটা উপস্থিত ছিল। এই অছাত্ররা বহিরাগতদের নিয়ে এসে অতর্কিত হামলা করছে, আমার চোখের উপর কিল ঘুষি মারছে, চোখের উপরে এত এরা আঘাত আনছে। আমি যখন মাটিতে পড়ে গেছি তারপরে তারা হচ্ছে যে মারছে। তারপর সর্বশেষ তাদের বন উল্লাস করতে দেখছি, যে বন উল্লাস শিক্ষার্থীরা খুব ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। আপনি যান, সাধারণ শিক্ষার্থীরা, যে সকল জুনিয়র শিক্ষার্থীরা অল্প কিছুজন ছিল তারা হচ্ছে যে সামাজিকভাবে বয়কটের শিকার হবে স্টুডেন্টদের দ্বারা, তাদের ফ্রেন্ড সার্কেলের দ্বারা। খুবই প্যাথেটিক বিষয় হচ্ছে এত কিছু ঘটার সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নামক ছাত্রদলের বিশিষ্ট এজেন্ডা ঝান্ডাবাহক আমি বলবো আর কি, উনি আমার সঙ্গে যে আচরণ করছে, আমার সঙ্গে যে কথা বলছে, ভিতরে গিয়ে উনি আরেকটা নির্দেশ দিয়েছে। আমার কাছে যে তথ্য আছে, আমাদেরকে লাথি দেওয়া হলো, ফেলাই দেওয়া হলো, আক্রমণ করা হলো, উনি সেই ভিডিওটা পাবলিশ করে নেয়। উনি মাল্টিমিডিয়ার বিভিন্ন সাংবাদিকদের মাঝে উনি ছড়িয়েছে। শুধুমাত্র ভিপি যখন ওনাকে বলছে স্যার এখানে মারামারি হচ্ছে, আপনার এখনই আসা উচিত, ওনাকে হাত ধরে ওনাকে রিকোয়েস্ট করে টেনে নিয়ে যাচ্ছে যে আপনি আসেন, উনি যেতে চায় নাই। তখন আমি ভিপিকে আমি ছাড়িয়েছি যে ঠিক আছে স্যার যাবে। এই ভিডিওটা উনি হচ্ছে কাটসাট করে ছাড়িয়েছে এবং ওইখানে দেখা যাচ্ছে যে ওখানে প্রক্টর স্যারকে টানিয়ে নিয়ে যাচ্ছে, ওইদিকে আমাদের যোগসুর পরিবহন সম্পাদক মাহিব কার্ড দিয়ে হচ্ছে যে ছাত্রদের, যোগসুর নেতৃত্ববৃন্দদের, ইনকিলাব মঞ্চের নেতৃত্ববৃন্দ, ছাত্র শক্তি নেতৃত্ববৃন্দ, সাধারণ ছাত্রদের মারতে গেছে।
আমরা এটা দেখেছি, ফুটেজ আছে। আমরা বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ফুটেজ গায়েব করার চেষ্টা করে, কাল কেয়ামতের মাঠে কী হবে জানি না, তবে বিশ্ববিদ্যালয়ে এর বিচার হবে। এই চেয়ার আপনাকে চিরস্থায়ী করবে না, ছাত্রদল আপনাকে 24 ঘন্টা সুরক্ষা দিবে না, কোনো এজেন্ডায় আপনাকে বাস্তবায়ন হতে দেবে না। আমরা বলেছি আমাদের যৌক্তিক দাবি ছিল দ্বিতীয় ফেজের কাজ সেনাবাহিনীর হাতে দিতে হবে। 7 একরের অস্থায়ী আবাসনের কাজ, 1700 স্টুডেন্টের আবাসনের কাজ, আপনাকে 1700 স্টুডেন্টের আবাসনের ব্যবস্থা করতে হবে। টিএসসির কাজ উন্মুক্ত টেন্ডার বাণিজ্যের যেটা করা, উন্মুক্ত টেন্ডার যেটা বলা হয় সেটা আপনি করবেন। একই সাথে যতগুলো সমসাময়িক সমস্যাগুলো আছে এগুলো আপনারা শক্ত হাতে হ্যান্ডেল করবেন। এই গতকালকের এই হামলা হয়েছে, এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করবেন। যদিও আমরা আপনাদের প্রতি এতটুকু আশা রাখি যে আপনারা অন্ততপক্ষে মান মর্যাদা শান নিয়ে এই পথ থেকে বিদায় নেবেন, এতটুকু আমরা শ্রদ্ধা আপনাদের উপর রাখতে চাই। আপনারা এই শ্রদ্ধা আপনারা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে পেতে মানে নিজের যোগ্যতা রাখবেন কিনা এর পুরো দায়ভার আপনার উপর দিচ্ছে। চোখের নিচে এই সাইডে এবং হচ্ছে যে পায়ের আঙ্গুলে, বিশেষ করে ঘাড়ে পিঠে প্রচণ্ড আঘাত পেয়েছে, বিশেষ করে চোখের এখানে 5টা সেলাই লাগছে। আমরা আসলে তখন বাসায় ছিলাম, তখন বাসা থেকে মোবাইলে খবর পাই হচ্ছে আমার বাসার একজন রুমমেট হচ্ছে কি আহত হয়েছে ক্যাম্পাসে, ওনাকে ন্যাশনালে ভর্তি করেছে। আমি সাথে সাথে আমি হচ্ছে কি 2টায় হচ্ছে বাসা থেকে বের হই, 2টায় বের হয়ে রিক্সা নিয়ে 2:20 ন্যাশনাল হসপিটালে আসি। এখান থেকে নিচে অবস্থান ছিলাম ভাইদের সাথে। 2:30টার দিকে হচ্ছে কি 2:30টার পর মনে নেই 7টা হলে পোলাবে হচ্ছে কি ন্যাশনাল হসপিটালের ভিতরে হচ্ছে কি হামলা চালায়। তখন আমি কোথাও যাইতে পারি না, আমি হচ্ছে দৌড়াতে পারি না। ওদের মানে 10-11 জন আমাকে ঘিরে হচ্ছে কি ইট দিয়ে লাঠি দিয়ে জখম করে। তখন আমি আর আমি মাই সহ্য করে হচ্ছে কি হসপিটালে ইমার্জেন্সি ঢুকে যায়, এখানে পড়ে যায়। তখন আমাকে ভর্তি দেয়, আর সেলাই করার পর বেডে ট্রান্সফার দেয়। এখানে আবার হামলা চলে। এখান থেকে এসে আমি যান বাঁচানোর জন্য হচ্ছে কি আমরা কয়েকজন যারা হচ্ছে এক কোনা হচ্ছে কি বেডের নিচে হচ্ছে লুকাইছিলাম, নাসরাইদের সহ মানে এখানে ভাঙচুর করে লন্ডভন্ড করে ফেলছে পুরো এমার্জেন্সি বেডে, এই আর কি। সেখান থেকে আবার আমরা সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে এখানে ট্রান্সফার দিই। আমার মাথায় হচ্ছে 2 জায়গায় আর সারা শরীর ব্যথা, 2 জায়গায় 8টা সেলাই হয়েছে। আমি হচ্ছে ক্যাম্পাসে প্রথম থেকেই ছিলাম, তো আমি কোনো ঝামেলার মধ্যে ছিলাম না। আমি দূর থেকে ভিডিও করতেছিলাম প্রথম থেকেই। তো শেষ পর্যন্ত দেখি সাংবাদিকদের মারা শুরু করে, সাংবাদিকদের হচ্ছে ফোন কেড়ে নেয়, ফোন ভাঙচুর করে, মারধর করে। তো আমিও ভিডিও করতেছিলাম, প্রথমে এসে আমার ফোন কেড়ে নেয়। ফোন কেড়ে নিয়ে এই যে দেখেন এভাবে ভাঙচুর করে আর কি, কেড়ে নিয়ে তারা হচ্ছে এভাবে ভাঙে, বেড়ে ভাঙচুর করে। তো তারপরে আমাকে হচ্ছে 5-6 জন মিলে আসে মারে আহত করে। তারপরে আমি ন্যাশনাল মেডিকেলে ভর্তি হই। তো ওখানে ভর্তি হওয়ার পরে কবি নজরুলের টোকাই ছেলে পেলে এসে আমাদের ন্যাশনালে হামলা করে। তখন আমি ভাইরা ওরা নাকি ভিতরে আসে, শাসায় তোরা এখন এখান থেকে বের হয়, নাহলে বাঁচতে পারবি না। তো আমি ওখান থেকে বের হই। তো তারপর থেকে দেখি আমার ভাইরাও প্রতিরোধ করতে চায়, কিন্তু প্রতিরোধ করতে না পায় আমি একটা গলির মধ্যে ঢুকে যাই। তো ওখান থেকে বের হওয়ার পরে আমাকে ধরে 10-12 মিলে ইট দিয়ে আঘাত করে, এবং 10-12 জন মিলে ইট লাঠি সোটা দিয়ে আঘাত করে, মাথাতে মারে, আমার হাতে এই যে সব জায়গায় আঘাত করে এলোপাথারিভাবে, একদম সন্ত্রাসীদের মতন। এদের দেখলেই বোঝা যায় এরা টোকাই যেভাবে হামলা করছে এবং সন্ত্রাসী মানে এরা করতেছে আর কি। এদের পূর্ব পরিকল্পিত ছিল এগুলো সব কিছুই। মেহেঞ্জুর মাথায় 6টা সেলাই আছে, এই হাতে এখানে আছে, এইখানে আর এইখানে ব্যথা। সকাল থেকে হামলা হয়েছিল আর কি ছাত্রদল এবং যুবদল দ্বারা শিবিরের উপর। তো আমরা সেখানে স্থানীয় এবং আমাদের অনেক ভাইদের মানে যারা আহত হয়েছে তাদেরকে ন্যাশনাল হসপিটালে নিয়ে গিয়েছিল, এবং সেখানে আমরা তদারকি করছিলাম, তাদেরকে দেখাশোনা করছিলাম এবং তাদের বিভিন্ন তদারকি করেছিলাম ন্যাশনাল হসপিটালের ইমার্জেন্সির ভিতরে। ঠিক ওই মুহূর্তে আমরা মানে হঠাৎ করেই দেখতে পেলাম যে একদল মানে উগ্র বিএনপি যুবদল এবং মানে যুবদল টাইপের কিছু লোক এসে আমার উপর অতর্কিত হামলা চালায়, এবং আমি সহ সেখানে আরও 20-30 জন ছিল ইমার্জেন্সিতে, তাদের উপর অতর্কিতভাবে আকস্মিকভাবে হামলা চালায়। সেখানে অনেকে গুরুতর আহত এবং আমিও গুরুতর আহত হয়েছি।